আমি তাদেরকে যেতাম। মানে স্যার আমরা তো ধরেন এই যে এই পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশের যে গত 15 বছরের যে ইতিহাস সেখানে জেনেছি যে জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের পক্ষে কাজ করেছে আর শেখ মুজিব আর শেখ পরিবার এই আওয়ামী লীগের লোকজন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এইটা আপনি একজন মানে রণাঙ্গনের যোদ্ধা হিসেবে আপনি ইলিয়াস, এটা আমার কাছে একটা উদ্ভট মানে কারো কল্পনা উদ্ভট মনে হয়, কারণ আমি জিয়াউর রহমানের সাথে ছিলাম। আমি দেখেছি জিয়াউর রহমান কিরকম একটা নিবেদিত লোক ছিল। তারপর তার আগে জিয়াউর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছেন ওটা পাকিস্তানে থাকতে আমি শুনেছি, কিন্তু আসার পরে এইসব নিয়ে আমরা কোনো আলাপ আলোচনা করি। বাট আই নিউ যে মানে জিয়াউর রহমান কি ছিলেন। আর জিয়াউর রহমান আরেকটা জিনিস হলো, ওনাকে আমি পিএমএ থেকে দেখেছি। আমি যখন ক্যাডেট ছিলাম হি ওয়াজ অ্যান ইনস্ট্রাক্টর। আমার সরাসরি ইনস্ট্রাক্টর ছিলেন না, কিন্তু অন্য মানে গ্রুপের ইনস্ট্রাক্টর ছিল, বা দেখা সাক্ষাৎ মাঝে মধ্যে হতো এই আর কি, কিন্তু সরাসরি ওনাকে। কিন্তু ওনার গলার আওয়াজ মানে দৃঢ়, ওটা আমি চিনতে পারি। এই জন্যই যখন উনি কথা বলতেছিলেন পরিচিত আওয়াজ শুনে আমি ওই মাসিমপুর ক্যাম্পে দেখতে গেছি, কারণ ওনার আওয়াজ চিনতাম। তখন থেকে ওনাকে জানি। তারপরে যুদ্ধের সময় আই বিকেম ভেরি ক্লোজ টু হিম, বিকজ ওটা প্রথম দিন থেকেই আমি যখন আমার মানে আর্টিলারির ওই কামানগুলো নিয়ে ট্রেনিং এর প্রায় প্রত্যেক দিনই উনি আসতেন। কৈলাসহর আমার ক্যাম্পের থেকে বেশি দূরে ছিল না, কুকিতলে বেশি দূর ছিল না, উনি প্রত্যেক দিন আসতেন, দেখতেন, বিকজ হি ওয়াজ ভেরি কিন টু সি দ্যাট আমাদের আর্টিলারি অ্যাকশনে যায় যত তাড়াতাড়ি। উনি একদিন আমাকে বলেছেন, উনি আর্টিলারি এর আগে ছিল না, মানে ইন্ডিয়ান আর্টিলারি মাঝে মধ্যে উনি ডাকতেন, কিন্তু দে আর নট ভেরি এফেক্টিভ অ্যান্ড ইজ নট ভেরি হ্যাপি উইথ ইট, অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং হি ডিডন্ট ওয়ান্ট টু টেক মাচ হেল্প ফ্রম ইন্ডিয়া। হোয়াট এভার ন্যূনতম যা দরকার এর বাইরে উনি নিতে চান নাই। তো এই জন্য উনি যত সম্ভব তাড়াতাড়ি ওনার নিজের আর্টিলারি নিতে চাইলেন। তো এই ক্ষেত্রে জিয়াউর রহমানকে আমি যুদ্ধের সময় দেখেছি। কেউ যদি বলে যে উনি, ওই যে আমি শুনেছি উনি যুদ্ধ করেন না, এই করে নাই, সেই করে নাই, উনি পাকিস্তানের পক্ষ করছে, এটা মানে পাগল ছাড়া কেউ এগুলো বিশ্বাস করবে না। একটা কথা আমি একটু তোমাকে একদিন সন্ধ্যাবেলা দেখতেছি, আমি ফ্রন্ট পজিশনে গেছিলাম, সেখান থেকে ফেরার তারপর দেখি লম্বা মানে দেখি যে ট্রাকে করে সৈন্যবাহিনী যাইতেছে, সব ওজি মানে ইন্ডিয়ান অলিভ গ্রিনের ইউনিফর্মে। তা আমি ভাবলাম এরা ইন্ডিয়ান হবে। কিছুক্ষণ পরে দেখি যে না, এরা আমাদের বাঙালি, কথাবার্তা বাঙালি বলতেছে, যাচ্ছে ট্রাক একটার পর একটা। আর কিছুক্ষণ পর দেখি জিয়াউর রহমান আসতেছে জিপের মধ্যে। তো জিয়াউর রহমান আমাকে দেখলেন, আমাকে দেখে উনি আমি সেলিউট করলাম। তো উনিও থামলেন আমাকে দেখে তার কারণে আমি বললাম যে স্যার এরা কারা। তো proudly he said they are your first call, মানে ওরা যুদ্ধের সম্মুখের দিকে যাচ্ছে আর কি। তো আমি বললাম স্যার কোথায় যাচ্ছে? they are going to the front. তখন আমি একটু রাগ হয়ে গেলাম, স্যার তাহলে am I not part of you, why I'm not going? তো আমি বলা যা থাকো, আসো আমার সাথে আসো করে আমরা একটা উপরে টিলার মধ্যে বসলাম। যে উনি বসে বলেছে লেট মি সি, আমার এই ট্রিপগুলো পার হোক, তারপর সেখান থেকে তো আমরা দেখলাম আর কি। ওনার সাথে তখন আলাপ সালাপ করে আমি যা বুঝতে পারলাম যে মানে অনেক আলাপ সালাপ হলো সেদিন পরে। তারপর সেখান থেকে উনি আমাকে বলল যে ওকে ইউ আর অলসো জয়নিং। সেদিন রাত্রে আমি আমার আর্টিলারি নিয়ে ডিপ্লয়েড করে যুদ্ধে গেলাম আর কি। তো জিয়াউর রহমান সম্পর্কে আমরা সারা জীবন এরকমই শুনেছি। গত 15 বছরে যেই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে সেটা অন্যরকম, এই জন্য প্রশ্নটা করলাম। আরেকটা প্রশ্ন আছে, আমি কালকে ফেসবুকে আপনার এই ইন্টারভিউটা হবে এটা আমি সবাইকে জানিয়েছিলাম এবং সবার কাছে প্রশ্ন জানতে চেয়েছিলাম যে আপনার কাছে কি ধরনের প্রশ্ন করতে চায়। এর মধ্যে বেশ কিছু মানুষ একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা যদি আমার পরে ছিল যেহেতু জিয়াউর রহমান সাহেবের, এটা আসলে আমি জামায়াতের বিষয়টাও এখানে উল্লেখ করতে চাই, যে প্রশ্নটা মানুষ আপনার কাছে করতে বলেছে আমাকে, যে এই যে মতিউর রহমান নিজামী থেকে শুরু করে এরা যুদ্ধের সময় আমাদের সামনে যেই সিনারিও ভাসানো হয়েছে যে তারা মেয়েদেরকে ধর্ষণ করেছে, পাকিস্তানি ক্যাম্পে নিয়ে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তুলে দিয়ে এসেছে, তারপরে মানে হোল জামায়াত ইসলামী অ্যাজ এ পার্টি, আপনার এটার ভূমিকাটা ওই সময় আপনি কেমন দেখেছেন?
ইলিয়াস, সত্যি বলতে কি ওই সময় আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টদের সাথে কোনো যোগাযোগ আমার ছিল না। আমি জয়েন করার সাথে সাথে আমি জেড ফোর্সে ছিলাম জিয়াউর রহমানের। আমি সামনে ছিলাম, যুদ্ধের ময়দানে ছিলাম, আমার ইউনিট নিয়ে ব্যস্ত ছিলাম, অন্যান্য ইনফ্যান্ট্রি ইউনিটের সাথে আমার দেখা সাক্ষাৎ। কোনো পলিটিক্যাল এলিমেন্ট কেউ আমাদের ক্যাম্পে আসে নাই, কারোর সাথে আমার কোনো দেখা হয় নাই। যতটুকু আলোচনা হয়েছে ওই মুজিবনগরে, তারপরে আগরতলায়, এই অতটুকুই ওই কয়েকজনের সাথে। তারপরে আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আলাপ হয়নি। আর আমাদের ক্যাম্পে আশেপাশে কোনো মানে কেউ আসে নাই, কোনো পলিটিক্যাল এলিমেন্ট। অতএব যুদ্ধের সময় আমি এদের সাথে দেখতে পাইনি। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের পরে অনেক কাহিনী শুনেছি যে এই যে রাজাকার কে কি করেছে টরেছে, কিছু বিশ্বাস করেছে, কিছু বিশ্বাস উপযুক্ত নয়। এগুলা তখনকার সময় আমি কিছু দেখতে পারি। আপনাদের কাছে এই অভিযোগ আসে নাই যে জামাত ইসলামের লোকজন এই যে রাজাকাররা মেয়েদেরকে তুলে নিয়ে পাকিস্তানিদের কাছে দিচ্ছে, তারপরে এরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, মানে যুদ্ধের মাঠে তো তারা তো একটা পার্ট ছিল, আপনাদের বিপরীত পক্ষে অবস্থান নিয়েছিল, তো তাদের সাথে কখনো আপনাদের যুদ্ধ হয় নাই? নো, 71 আমার এরকম কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা অন্তত আমি যেখানে ছিলাম, মানে আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চলে, ওখানে আমার নজরে তত কথা হলে আমি ছিলাম সম্মুখ যুদ্ধে। পিছনে কে কি হয়েছে কোনো ক্যাম্পে ট্যাম্পে আমি খুব একটা জানি, দু একবার রিক্রুট করার জন্য গেছি, দু একজনে। আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই, আমি জানি না। আমি বলতে পারবো না। এগুলো পরবর্তী পর্যায়ে বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন অনেক কাহিনী টাহিনী শুনেছি, কিন্তু আমার যুদ্ধের সময় কারোর সাথে এরকম কোনো মোলাকাত হয়নি, দেখা হয়নি। না, ঠিক আছে। জি স্যার, আমরা শুনেছি যে আপনাদের সাথে জামাত ইসলামেরই সবচাইতে বেশি যুদ্ধ হয়েছে। রাজাকাররা খুব অর্গানাইজ একটা বাহিনী ছিল, তাদের অস্ত্র ছিল পাকিস্তানিরা। নট ইন মাই এরিয়া, নট ইন মাই জেড ফোর্স। যেখানে জেড ফোর্সের সাথে আমি ছিলাম, জিয়াউর রহমানের ফোর্সের সাথে আমি সরাসরি কানেক্টেড ছিলাম 8 বেঙ্গলের সাথে, এবং পরোক্ষভাবে আমার মানে আর্টিলারি সাহায্য আমি দিয়েছি 3rd বেঙ্গল এবং 1st বেঙ্গল। মানে আমার সাথে এমন কোনো পলিটিক্যাল এলিমেন্টের তখন কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। থাকতে পারে, বাট আমার সাথে কোনো আমি বলছিলাম না। আমি সত্যি কথা বলতে কি, আমি যুদ্ধের একটু শেষের দিকে জয়েন করাতে আই ওয়াজ টু বিজি ইন দ্য ফ্রন্ট লাইন, অতএব ওসব দেখার আমার সুযোগ হয়নি।